কত মিষ্টি হয়েছে না আমার ঠাকুরগুলো, একদম লক্ষ্মী প্রতিমার মতো লক্ষ্মী ঠাকুর। আর গণেশ ঠাকুরটাও এতটা মিষ্টি। আর আমার যখন দেখেছিলাম আমি ঠাকুর আনতিকে তখনই এত ভালো লেগেছিল। তারপর আমি স্নান করার সাথে সাথে ওই গোপালটা চলে আসে আমার বাড়িতে। তারপর আমরা সব কলা গাছ বা বাকি সব আয়োজন নিয়ে স্টুডিওতে চলে যাই। তারপর সেখানটায় বাকি অ্যারেঞ্জমেন্ট আর আগে তনুশ্রী আর ময়না সব করে রেখেছিল, আমি আর সৌরভ মিলে সব বাজারগুলো করি। সেখানে আরও অনেক ভাইগুলো বোনগুলো আমাকে অনেক হেল্প করেছে। তো সেখানে গিয়ে লাস্ট মোমেন্টে যে আয়োজনগুলো হয়, তবুও অনেক কিছু আমি করতে পারিনি। আর পুজো হতে হতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে এতটা লেট হয়ে গেছে। তারপর পুরোহিত আসে, তারপরেও আমরা অনেক কিছু আনিনি, তো পুরোহিতকে বসিয়ে রেখে বাকি জিনিসগুলো নিয়ে আসি। এইভাবেই শেষ পর্যন্ত আমাদের পুজোটা সম্পন্ন হয়, আর খুব ভালোভাবেই সম্পন্ন হয়। এই 1 বছর হলো আমার এই দোকানের পুজোটা, আমার দোকানেরও 1 বছর হলো। আগেরবার সামর্থ্য হয়নি ভালো করে পুজো করানো, সবাইকে ডেকে পুজো করানোর। তো এইবার মা লক্ষ্মীর কৃপায় ও গণেশজির কৃপায় আমি এটা করতে পেরেছি, আর ভালোভাবে সব সম্পন্ন হয়েছে। আর কাছের মানুষগুলো এসেছিল, আগেরবার সবাইকে আমি ডাকতে পারিনি, কিন্তু সবাই আমাকে সাপোর্ট করেছিল, অনেক ভালোবাসা দিয়েছিল। আর সেই ভালোবাসা আর সাপোর্টের জন্যই হয়তো আমি আজ এই জায়গাতে আমি এত ভালো করে পুজোটা করতে পেরেছি। সত্যি কথা বলতে আমি মন থেকে খুবই খুশি হয়ে আছি, কারণ মানে আমি নিজে ভাবতে পারিনি আমি পুরো আয়োজনটা একা করতে পারবো। কারণ আমার বাবা অনেক হেল্প করেছিল, কিন্তু পূজার এই টাইমটাতে বাবা থাকতে পারেনি। তো আমাকে ওই বাজার থেকে শুরু করে, ওই লঙ্কা বাজার থেকে শুরু করে আমাকে পুজোর ওই হর্তুকি পর্যন্ত পুরোটাই একা করতে হয়। তারপরে বাড়িতে গিয়ে দেখি এগুলো রান্না টান্না হতেও অনেকটা লেট হয়ে যায়, তো আমি আগে গিয়ে তাড়াতাড়ি করে সার্ভ করে নিচ্ছিলাম, প্যাকেটগুলো করতে হতো। তো এইগুলো করে নিচ্ছিলাম যতটা পারছিলাম, পুরোটাই বলতে গেলে নিজের হাতে। বাকি সব দাদা আর বৌদি মিলে করেছিল, মা করে দিয়েছিল, আর বাকি ভাই বোনেরা আর এরা সবাই এসেছিল। আর সবাই অনেক হেল্প করেছিল, আর সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। প্রথম থেকে যারা আছো সবাইকে ধন্যবাদ।